এবার 26,000 চাকরি বাতিল নিয়ে এবার মোদিকে পাল্টা দিলেন মমতা। শিক্ষকদের উদ্দেশ্যে কি বললেন আপনারা দেখুন। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য তীব্র আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফা ভোটের আগে মোদী এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমনদের সাক্ষাৎকারে বাংলায় দুর্নীতি প্রসঙ্গ উঠে এলো। বাংলায় চাকরি বিক্রি রেড কার্ড প্রসঙ্গ তুললেন মোদী। এর পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চাকরি খেকো বলে আক্রমণ মমতার। দুর্নীতি ইস্যুতে মোদীকে পাল্টা আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, বিজেপি তো নিজেরাই লুঠেরা, কার টাকা কাকে ফেরত দেবে? 10 বছর আগে বলেছিলেন কালো টাকা ফেরত আনতে পেরেছেন? মাফিয়াকে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করেছেন। মমতা আরও বলেন, চাকরি খেকোর দল 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে, কিন্তু আমরা শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সেখানে চাকরি বাতিল স্থগিতাদেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, বাংলায় তো চাকরি বিক্রি রেড কার্ডও রয়েছে। শিক্ষক হতে গেলে কত টাকা দিতে হবে, এমনকি কোন স্তরে কত দিতে হবে তাও বলা হয়েছে। পুরো সায়েন্টিফিক। যারা ঠিক নথি দিয়েছেন তাদের চাকরি থাকবে, যাদের কাছে কিছুই নেই কিভাবে চাকরি পেতে পারে তারা? সাধারণের টাকা রাজকোষ ভরানোর জন্য নয় বলে দাবি করে তিনি বলেন, জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত। ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়। আমার চিন্তাভাবনা বলে এই টাকা সাধারণেরই পাওয়া উচিত। টাকাকে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে। আমি জানি না, কিন্তু ফাইল নথিরা জানে। আমার লিগ্যাল টিমকে বলেছিলাম যে এই নথি দেখতে। ইডির বাজেয়াপ্ত করা প্রায় 3,000 কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরাবো। এর আগে পঞ্চম দফার আগে রাজ্যের ভোট প্রচারে এসে দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেছিলেন, মোদী আজ আরও একটি গ্যারান্টি দিচ্ছে, 4 জুনের পর নতুন সরকার তৈরি হলেই এই সব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। 4 জুনের পরে দুর্নীতিবাজদের উপর অ্যাকশন আরও তীব্র হবে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে, এই যে 3,000 কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, ওই 3,000 কোটি টাকা বাংলার গরিবদের টাকা, আর সেই টাকা তাদের ফেরাতে আমি কোনো না কোনো রাস্তা খুঁজবই।